পুকুর দেখলেই গোসল করতে ইচ্ছা করে না এমন মানুষ কি আছো তোমরা কেউ? থাকলে অবশ্যই একটু আমাকে জানিও তো। আমার তো পুকুর দেখলে ইচ্ছে করে যে পুকুরে নেমে যাই এবং গোসল করি। আর এই ছোটোবেলায় যখন আমরা গ্রামে বড় হয়েছি তখন বাবা মার সঙ্গে পুকুরে গোসল করা হয়েছে, বাট বড় হওয়ার পর থেকে আমি কখনোই পুকুরে গোসল করিনি। আর এই পুকুরে গোসল করতে যে কতটা মজা, যারা গ্রামে বড় হয়েছে তারা এটার মর্ম ভালো বুঝবে, তাই না বলো? তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে, তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার আগে এই পুকুরে যখন বাচ্চাদের গোসল করা দেখলাম তখন আমি আমার ছোটোবেলার কথা বারবার মনে করছিলাম যে ছোটোবেলায় এভাবে গোসল করা হতো। আর এমন সবুজে ঘেরা মাঠ দেখতে পছন্দ করে না এমন মানুষ কেউ কি আছো বলো তো? আমার তো এই মাঠগুলো দেখতে একদম চোখ ভরে যায়, মনও ভরে যায়। যাক, ফাইনালি আমি যে জায়গাটিতে আসতে চেয়েছিলাম সেটাতে পৌঁছেও গেছি। তো এটা কোন জায়গা কেউ কি আন্দাজ করতে পেরেছো? অনেকেই অবশ্য বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি পানের বরজে। এই পানের বরজটা আমি কখনো দেখিনি ভিতর থেকে, বাইরে থেকে জানতাম যে পানের বরজ এটা, বা পানের গাছ কেমন হয় বা কীরকম দেখতে বা কিভাবে হাত দিয়ে ছিঁড়ে সেটাতে আমার জানা ছিল না। আমি ভাবতাম যে পানের বরজটা হয়তো বা বটগাছের মতো বড় হবে পানের গাছ। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পানের বরজ দেখবো বা কাছ থেকে একদম পান ছিঁড়বো আর সেখানে খাবো, আমার খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি চলে আসলাম। এই তো ছোট ছোট পান গাছগুলো দেখে আমি আরেকটা পানের বরজের ভিতরে আসলাম, যদিও এটা আমাদের ছিল না। এই পানের বরজটা ছিল আমার খালা শাশুড়ির ভাসুরের আর কি। তো আমাদের আত্মীয় হয়, আর এই কারণেই আমরা তাদের পানের বরজের ভিতরে প্রবেশ করেছিলাম। যদিও বেশি শোনা যায় যে পানের বরজের নাকি মেয়ে মানুষ এলাও করে না, তারপরেও আমাদেরকে ঢুকতে দিয়েছিল। আর আমি সেখানে ভিতরে প্রবেশ করার পরে আমার তো এতটাই ভালো লাগছিল, এত পান দেখে তো আমার খুব ভালো লাগছিল। আমি পান খেতে ভীষণই পছন্দ করি। আমি কিন্তু দোকান থেকেও মাঝে মাঝে পান কিনে খাই, আর আমার এই পান খেতে ভীষণ ভালো লাগে। আর পান খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কম। আর বেশিরভাগ মানুষই হয়তো আমার মতো পান খেতে পছন্দ করো, তাই না বলো? অবশ্যই আমাকে জানিও কে কে তোমরা আমার মতো পান খেতে পছন্দ করো। এই পানের বরজটা আমি ঘুরে ঘুরে দেখলাম এবং নিজে হাত দিয়ে এখান থেকে আমার লাইফে ফার্স্ট পান হাত দিয়ে ছিঁড়েছিলাম। যদিও এটা ছিঁড়তে আমার খালা শাশুড়ি আমাকে হেল্প করেছিল, উনি বলল যে কোনো প্রবলেম নেই, তুমি এখান থেকে পান ছিঁড়ে নিতে পারো। তো আমি অনেকগুলো পান ছিঁড়ে নিয়েছিলাম। যদিও এটা পান নাকি এখনো পরিপক্ক হয়নি, এটা নাকি আরও কিছুদিন যাওয়ার পরে আর কি এটা পরিপক্ক হবে। যাই হোক, ফাইনালি আমি এই তো একটা পান ছিঁড়ে হাতে নিলাম। পানগুলো বিশাল বিশাল ছিল। যদিও আমি এখানে একা ছিলাম না, এখানে আমার শাশুড়ি ছিল, খালা শাশুড়ি ছিল, আমার যা ছিল, বা আমার ছোট দেবরের ওয়াইফ, ও তো আমাকে না বলেই অনেকগুলো পান ছিঁড়ে নিয়েছিল। যদিও সে জানতোই না কিভাবে পান ছিঁড়তে হয়, সে পানের বোটা ছাড়াই পান ছিঁড়ে নিয়েছিল। যাই হোক, অনেকটাই মজা করলাম পানের বরজে এসে। কে কে আমার মতো এভাবে পানের বরজে ভিতরে প্রবেশ করেছো এবং নিজে হাত দিয়ে পান ছিঁড়ে নিয়ে খেয়েছো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।